নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বন্ধুরা আমার ছাদ বাগানে এই শীতের সবজি নিয়ে এসেছি, ফুলকপি আর বাঁধাকপি। দেখুন একটা বড় আমি গ্রো ব্যাগের মধ্যে ফুলকপি বাঁধাকপি এবারে বসাবো। সেটা আমি আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করতে চাই। এই বেডটা বিশাল বড় একটা বেড। এই দেখুন, এর মধ্যে অনেক প্রায় 20টার মতো ফুলকপি বাঁধাকপি আমি বসাতে পারবো। আগের বছরও করেছিলাম, সাকসেস হয়েছিলাম, এই জন্য এবছর আমি এটাকে আবার নিয়ে এসেছি। দেখুন আমি এই গ্রো ব্যাগটা নিচের দিকে পুরো সবজির খোসা দিয়ে পুরোটা আমি কভার করে, এই দেখুন পুরো সবজির খোসা দিয়ে আমি কভার করে নিয়েছি। সেইগুলো আপনি এক সপ্তাহ সূর্যের আলো এগুলো শুকিয়ে নেবেন। তার উপর দিয়ে আপনাকে কভার করতে হবে মাটি, ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষের খোল, তারপরে আর বালি দেবেন একটু, দিয়ে কোকোপিট দেবেন, দিয়ে এই বেডটাকে তৈরি করে নেবেন। বেডটা তৈরি করে এর ওপরে আপনি অন্তত 5 দিন সেইগুলো মাটি দিয়ে কভার করে রাখবেন। তারপরে আপনারা গাছ বসানোর জন্য সেটা তৈরি করে নেবেন। যখন দেখবেন যে মাটিগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে, কোনো রকম বাজে গন্ধ ছাড়ছে না, তখনই আপনারা গাছ বসাবেন। দেখুন আমি মার্কেট থেকে কতগুলো গাছ কিনে নিয়ে এসেছি, সেইগুলোই আজ আমি এখানে বসাবো, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, বসানোর আগে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি দেবেন। এইভাবে যে জায়গাটায় বসাবেন সেই জায়গাটায় এটা দিয়ে দেবেন। এই ফাঙ্গিসাইডটা দিলে আপনার গাছটা ভালো থাকবে, ফাঙ্গাস ধরবে না। এইভাবে আপনারা দিয়ে দেবেন। দেখুন আমি যেভাবে দিচ্ছি ট্রাইকোডার্মা ভিরিডি আপনারা দিয়ে দেবেন। আর আপনাদেরকে যদি ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে, সাপ থাকে, সেটাও আপনারা দিতে পারেন। এই যে আপনি এরমভাবে দিয়ে এবার এটাকে মাটির সঙ্গে বেশ করে মিশিয়ে দিতে হবে, যাতে ওপর নিচ করে দেবেন, যাতে এটা সারা মাটির মধ্যে ছড়িয়ে যায়। ঠিক যে জায়গাটায় আপনি গাছটা বসাবেন সেই জায়গাটায় দেবেন, অন্যদিকে দেবার দরকার নেই। আমি অন্যদিকে আর একবার যখন গাছ বসাবো তখন দেবো, এখন এটাই বসাচ্ছি, এখানটায় দিচ্ছি। এই দেখুন, এই দেখুন এই গাছগুলো আমি নিয়ে এসেছি। এই যে 6টা গাছ আমি নিয়ে এসেছি। এই রকম গাছ আপনারা মজবুত গাছ দেখে নেবেন, একদম সরু সরু গাছ নেবেন না, ঠিক এরকম বেশ মজবুত ডালপালাগুলো একটু বড় বড় হয়েছে সেরকম দেখে নেবেন, তাহলে আপনারা সাকসেস হতে পারবেন। আর এইগুলো সাইড দিয়ে আস্তে আস্তে করে কেটে নেবেন, যাতে শিকড়গুলো কেটে না পড়ে যায়। ঠিক এইভাবে আপনারা কাটবেন, যেভাবে আমি দেখাচ্ছি। এরমভাবে যারা কোনোদিনও বসাননি, প্রথম বসাবেন, এইভাবে আপনারা করুন, একদম প্রথমেই সাকসেস হয়ে যাবেন। দেখুন এইভাবে আপনারা জায়গাটা খুঁড়ে নেবেন, নিয়ে এখানে ফাঙ্গিসাইড দেওয়া আছে, আপনাকে আলাদা করে কিচ্ছু দিতে হবে না। এবার এর মধ্যে আপনি বসিয়ে দেবেন। আর বেডটা তো আগেই তৈরি করা আছে, আপনাদের বললাম, সেইভাবে তৈরি করবেন। এইভাবে আমি 6টা চারা এখানে বসিয়ে দেবো। আর এই গাছটা যেভাবে আমি পরিচর্যা করব স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা তাহলে সেইভাবে গাছের পরিচর্যা করতে পারবেন। দেখুন এইভাবে আমি এরকম খানিকটা জায়গা ছেড়ে ছেড়ে এরকম 4 আঙুল 5 আঙুলের মতো, এই যে এরমভাবে ছেড়ে ছেড়ে আপনারা বসাবেন, একটার সঙ্গে একটা লাগিয়ে দেবেন না, এইভাবে 4 আঙুল করে ছেড়ে ছেড়ে এইভাবে আমি 6খানা চারা বসিয়ে দেবো, আরও বসাবো, এইগুলো আপনার সঙ্গে শেয়ার করছি। এই দেখুন এইভাবে কেটে দেবেন, দিয়ে আর কোনো পরিচর্যা নেই, এইভাবে আপনারা বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা এতে নর্মাল জল 1 সপ্তাহ ধরে শুধু জল স্প্রে করবেন, নর্মাল জল, আর কিচ্ছু দেবেন না। এইভাবে এইভাবে বসিয়ে দিন, আর 1 সপ্তাহ ধরে এতে কিছু দিতে হবে না। এইগুলো যখন মাটির সঙ্গে শিকড় টেনে যাবে, মাটির সঙ্গে শিকড় ধরে যাবে, তখন আপনারা এখানে খোল পচার জল দেবেন। সপ্তাহে 2বার করে দেবেন, পাতলা করে খোল পচার জল। একবার পটাশ মিশিয়ে দেবেন খোল পচার সঙ্গে, একবার ফসফেট মিশিয়ে দেবেন। এইভাবে দিতে থাকবেন, প্রত্যেক সপ্তাহে 2বার করে খোল পচার জল দেবেন। আর এইভাবে জল দিয়ে আপনারা গাছটাকে ধুয়ে দেবেন প্রত্যেক দিন, তাহলে এতে পোকাও হবে না। আর যদি পোকা হয় তাহলে আপনারা নিম অয়েল এখানে স্প্রে করবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকে এইটুকুনি থাক, পরের ভিডিও আবার আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা, আপনারা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।